এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর পাওয়া যাচ্ছে, আরজি করের ঘটনায় ফের তলব পুলিশের। 3 জুনিয়র ডাক্তার এবং 1 হাউস স্টাফকে ফের তলব করা হয়েছে। গতকালও ওই 4 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। অমিত আমাদের প্রতিনিধি রয়েছেন। অমিত, কি জানা যাচ্ছে? গতকাল যে 4 জন, 3 জন জুনিয়র ডাক্তার এবং হাউস স্টাফ তিনিও ডাক্তার, যে 4 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সকাল থেকে, তাদেরকে আবারও তলব করা হয়েছে। কারণ এই 4 জন নির্যাতিতা তরুণীর সঙ্গে ডিনার করেছিলেন ওই দিন রাতে, এবং তারপরেই তরুণী ঘুমোতে চলে যান এবং তারা নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েন। তাদেরকে গতকাল জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজকে ফের তাদেরকে লালবাজারে তলব করা হয়েছে, তাদেরকে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া আজকে আরো বেশ কয়েকজনকে ডাকা হয়েছে আরজি কর হাসপাতালে, যাদের মধ্যে ওই দিন রাতে কর্তব্যরত যারা নার্সের ডিউটি করছিলেন, অর্থাৎ মেল ফিমেল নার্সেস যারা ছিলেন ওই দিন রাতে, তাদেরকে ডাকা হয়েছে। ওই দিন রাতে গতকাল জিজ্ঞাসাবাদে যে উত্তর তার লালবাজার পেয়েছে, তারা কি তাতে সন্তুষ্ট নয়, তাই আজ ফের তলব? দেখো, গতকাল অন্ধরাত পর্যন্ত এই জিজ্ঞাসাবাদ পর্ব চলেছে। সেক্ষেত্রে বেশ কিছু জায়গায় এখনো পর্যন্ত বলা যেতে পারে বেশ কিছু উত্তর এখনো পর্যন্ত তারা পায়নি, বা আরো বেশ কিছু উত্তর তারা খতিয়ে দেখতে পেতে চাইছেন। সেই জায়গা থেকে তাদেরকে সেই 4 জনকে আবারও ডাকা হয়েছে। কারণ কালকে মোট 7 জন জুনিয়র ডাক্তার ডাকা হয়েছিল, যাদের মধ্যে এই 4 জন কিন্তু ছিলেন। সেক্ষেত্রে এই 4 জন ওই নির্যাতিতা তরুণীর সঙ্গে ডিনার করেছিলেন এবং ওই সময় একসাথে একই ডিপার্টমেন্টে তারা ডিউটি করছিলেন। সেক্ষেত্রে তাদের কাছ থেকে আরো বেশ কিছু তথ্য পেতে চাইছে পুলিশ, এমনটাই সূত্রের দাবি। সেই জায়গা থেকে তাদেরকে আবার ডাকা হয়েছে। অন্যদিকে আজকে চেস্ট মেডিসিন বিভাগীয় প্রধানকে ডাকা হয়েছে, অ্যাসিস্ট্যান্ট সুপারকে ডাকা হয়েছে। এছাড়া ওই দিন রাতে যারা ওখানে ডিউটি করছিলেন, যেমন নার্স, তাদেরকে ডাকা হয়েছে, গ্রুপ ডি স্টাফকে ডাকা হয়েছে, এবং যারা সিকিউরিটির দায়িত্বে ছিলেন ওখানে তাদেরকে ডাকা হয়েছে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ অমিত। সকালে পদত্যাগ, বিকেলে নতুন পদ। সোমবার সকালে আরজি করের অধ্যক্ষের পদ ছাড়েন সন্দীপ ঘোষ, আর বিকেলেই তাকে ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ করল স্বাস্থ্য দফতর। আরজি করের নয়া অধ্যক্ষ সুরিতা পাল। সন্দীপ ঘোষ আরজি করের পদত্যাগী অধ্যক্ষ। চিকিৎসক খুন ধর্ষণের ঘটনার পর তার বিরুদ্ধে সরব আন্দোলনকারীরা। দাবি ওঠে আরজি করের অধ্যক্ষ হয় ইস্তফা দিন, না হলে তাকে সরানো হোক। এই পরিস্থিতিতে সোমবার সকালে ইস্তফা দেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আমি স্বাস্থ্য ভবনে ডিএমই স্যারের সঙ্গে দেখা করে আমার রেজিগনেশন লেটার জমা দিয়ে গেলাম। সরকারি চাকরি, প্রিন্সিপাল, প্রফেসর সব জায়গা থেকে রেজিগনেশন দিলাম, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের চাকরি। সকালে পদত্যাগ, কয়েক ঘন্টার মধ্যেই বিকেলে নতুন পদ। সরকারি চাকরি থেকে সন্দীপ ঘোষের ইস্তফা গ্রহণ করেনি স্বাস্থ্য দফতর। আরজি করের অধ্যক্ষ পদ তিনি ছেড়েছেন, তাকে এবার ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করল স্বাস্থ্য দফতর। ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ অজয় কুমার রায়কে পাঠানো হলো স্বাস্থ্য ভবনে। আরজি করের নতুন অধ্যক্ষ সুরিতা পাল, তিনি স্বাস্থ্য ভবনের ওএসডি ছিলেন। এদিন সকালে আরজি করের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই সুর চড়ান সন্দীপ ঘোষ। সোজা কথাটা আমি সোজাভাবে বলি, আর আপনারা দেখবেন স্পষ্টবক্তাদেরই সবসময় শত্রুটা বেশি হয়। আরজি করে যখন আমি চার্জ দিলাম, আরজি কর ছিল ঘুঘুর বাসা। এখানে প্রত্যেকটা জায়গায় তোলাবাজি, কোনো নেতাদের মদত ছিল, কোনো স্টাফেদের মদত ছিল। আমি সেইগুলোকে সমস্ত ভেঙে দিয়েছি। অনেক প্রফেসররা এর মধ্যে ইনভলভ আছে, যারা বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট আমার সঙ্গে করে পারেনি, তাই জন্য তারা সবাই আমার বিরুদ্ধে। ইস্তফা দিয়ে অধ্যক্ষ এইসব দাবি করলেও তার বিরুদ্ধে কিন্তু নানা সময়ে নানা অভিযোগ উঠেছে। টেন্ডারে দুর্নীতি, করোনার সময় সরকারি টাকা 9/6, এরকম নানা অভিযোগে অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে সরব হয় চিকিৎসকদের একাধিক সংগঠন এবং ডাক্তারি পড়ুয়াদের একাংশ। এ নিয়ে 2023-এর মার্চে রিপোর্ট তলব করে কলকাতা হাইকোর্ট। সে বছর মে মাসে তাকে মুর্শিদাবাদ মেডিকেলে বদলি করা হয়, কিন্তু 48 ঘন্টার মধ্যেই সেই বদলির নির্দেশ প্রত্যাহার করা হয়। এরপরে সেপ্টেম্বরে তাকে আরজি কর থেকে অপসারণ করে মুর্শিদাবাদ মেডিকেলের অর্থোপেডিক বিভাগের অধ্যাপক করা হয়। এর 1 মাসের মধ্যে ফের আরজি করের অধ্যক্ষের চেয়ারে ফেরেন সন্দীপ ঘোষ। সেই আরজি করেই এবার মহিলা চিকিৎসক পড়ুয়াকে খুন ধর্ষণ, এর দায় কার? অধ্যক্ষ কি দায় এড়াতে পারেন? প্রথম থেকেই এই প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা। রাজনীতি করা হচ্ছে, একটা মেয়েকে, একটা তরুণ ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে, কি খুন করা হয়েছে সেটা পুলিশ বলবে।
হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের মহিলা চিকিৎসক খুনের পর থেকে একাধিক পদক্ষেপ করা হয়েছে। রবিবার আরজি করে নিরাপত্তার দায়িত্বে থাকা কলকাতা পুলিশের এসিপি নর্থ চন্দন গুহকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। আরজিকর হাসপাতালের সুপার সঞ্জয় বশিষ্ঠকে বদলি করা হয়েছে। হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের প্রধান অরুণাভ তপাদারকেও সরানো হয়েছে। এছাড়া সোমবার সকালে আরজিকরের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন সন্দীপ ঘোষ। তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হলো। নিউজ 18 বাংলা।